একজন ডাক্তার বন্ধু আমাকে বলেছিল, উনি একটা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে ছাত্র হিসাবে, কিন্তু ওইখানে যারা ইসলাম প্র্যাকটিস করতো তাদেরকে প্রচন্ড মারধর করত। এটা গত মাসের ঘটনা, নাকি এই মাসের শুরুর দিকে আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম। তো যাওয়ার সময় আমাকে এতগুলো গল্প বলেছে। উনি বলেছে, স্যার আমি ওইখানে ওই কলেজে ঢোকার পরে, মেডিকেল কলেজ ঢোকার পরে আমি আয়াতটি পড়েছি। ঢোকার পরে আমি আয়াতটি পড়েছি। আয়াতটার মানে কি? তোমাদের কি হলো, তোমরা কেন তাদের জন্য যুদ্ধ করো না, তাদের উদ্ধারের জন্য, যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হয়েছে, পুরুষ, নারী এবং শিশু, যারা বলে রব্বানা, হে আমাদের রব, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়া, এই জনপদ থেকে আপনি আমাদেরকে মুক্তি দেন, আয-যালিমি আহলুহা, যে জনপদের লোকেরা জালিম, ওয়া জাআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আপনার পক্ষ থেকে আমাদের একজন ওয়ালি নিযুক্ত করে দিন, ওয়া জাআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য একজন সাহায্যকারী নিযুক্ত করে দিন। ওয়ালি আরবি ভাষায় উলিয়া মানে হচ্ছে এক ধরনের কন্ট্রাক্ট, চুক্তি। চুক্তি মানে হচ্ছে আরবরা, তারা তো গোত্র প্রধান সমাজ ছিল, এক গোত্র আরেক গোত্রের সাথে চুক্তি করতো, আমরা যদি কখনো আক্রান্ত হই তাহলে তোমরা আমাদেরকে সাহায্য করবা, আমরা যদি কোনো আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়, খাদ্যের সংকটে, তাহলে তোমরা আমাদেরকে খাদ্য দেবা। কারণ একজন যদি আরেকজনকে রক্ষা না করে তাহলে আরবরা বাঁচতে পারবে না, তাদের তো খাদ্যের সংকট, পানি নাই, খাদ্য নাই, তাদের কৃষি পণ্য নাই, এটাকে বলে উলিয়া। এরকম আমাদের জন্য এমন একজন ওয়ালায়া নিযুক্ত করুন, যিনি ইন কেস অফ আওয়ার ক্রাইসিস, যখন আমাদের কোনো প্রবলেম হবে তখন আমাদেরকে রক্ষা করার জন্য এগিয়ে আসবেন, এরকম নিযুক্ত করুন। এবং ওয়া জাআল লানা মিন লাদুনকা নাসীরা, আরবি ভাষায়, প্রাচীন আরবিতে নাসর শব্দ হচ্ছে মিলিটারি এইড, ম্যাসিভ মিলিটারি এইড। মানে ধরেন কোথাও যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে আপনি হিউজ পরিমাণ অস্ত্র প্রদান করলেন, অনেক পরিমাণ মুজাহিদ প্রদান করলেন, যোদ্ধা প্রদান করলেন, এটাকে বলা হয় নসর। এরকম নাসির প্রদান করুন। যখনই আমরা উই আর ফাইটিং এগেইনস্ট আওয়ার এনিমিস, then you will aid us with military huge mammoth and massive military support। এরকম আমাদের জন্য নিযুক্ত করেন। উনি বলেন, আমি এখানে এই দোয়া পড়েছি, 4 বছর পরে যখন আমি ওখান থেকে বের হয়ে আসি, তখন ওই মেডিকেল কলেজে ইসলামের বিপক্ষে কথা বলার মতো কোনো লোক ছিল না। এই দোয়া কি আমরা জানি না? জানি, কিন্তু কোনোদিন মন থেকে পড়ি না। কোনোদিন মন থেকে না পড়ার কারণে এই যে আমরা মার খাচ্ছে, ধরেন 250 কোটি মুসলমান থাকার পরেও, এমন একটা রাষ্ট্র, ছোট্ট একটা রাষ্ট্র, কিন্তু তারপর ওই রাষ্ট্র আমাদেরকে মার দিচ্ছে, অথচ চারিদিকে মুসলিম রাষ্ট্র। দ্য সেম ইজ দ্য সিনারিও এভরিওয়্যার, সর্বত্র একই সিনারিও। এই টাইপের মুসলমান হলে মার খাইতেই হবে। কিন্তু আপনাকে শক্ত আইডেন্টিটি তৈরি করতে হবে, শক্ত ভিত আপনাদেরকে নির্মাণ করতে হবে, মজবুত ভিত আপনাদেরকে নির্মাণ করতে হবে। প্রিয় ভাইরা এবং বোনেরা, আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করে আজকে একটু শুরু করতে চাই। আপনারা আজকে এখানে কেন উপস্থিত হয়েছেন? এই যে আপনাদের বাচ্চারা কিন্তু আপনাদের সামনে, এবং আপনাদের অনেক বড় বাচ্চারাও আছে, হয়তো তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাচ্ছে, কিন্তু আপনারা তাদেরকে মাদ্রাসায়, ইন্টারন্যাশনাল মাদ্রাসাতুল কোরআনে ভর্তি করিয়েছেন। কেন করিয়েছেন? আপনাদের টার্গেট কি? আপনাদের ভিশন কি, মিশন কি? কি করতে চাচ্ছেন? তাদেরকে কি বানাতে চাচ্ছেন? আপনাদের যদি লক্ষ্য হয় কেবলমাত্র মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার স্টুডেন্ট বানানো, মাদ্রাসায় পড়বে, তাইলে কিছুই হবে না। তাহলে ভিশনে বা মিশনের ক্ষেত্রে আপনারা বড় ধরনের একটা ক্রাইসিসে আছেন। বরং আপনার চিন্তা করুন, আপনার নবীজির উম্মার জেনারেশন লিডার বানাবেন। এই উম্মাকে রক্ষা করবে ওই যে ওয়ালি, নাসির, এরকম করবে যারা ন্যাচারালি। নাসির শব্দের ইসমুস সিফাত, আমাদের ওস্তাদরা আমাদেরকে শিখিয়েছেন। সিফাত মানে হচ্ছে বিল্ট ইন, এটা ন্যাচারাল, এটা কোনো ইনসেপারেবল, এটা কোনোদিন পরিবর্তন, এটা তার কাছ থেকে চলে যায় না। এমন যে তার নিজকে সে উৎসর্গ করে দিয়েছে মুসলিম উম্মার জন্য। তার ধ্যানে, জ্ঞানে, তার চিন্তায়, চেতনায়, তার স্বপ্নে, তার জাগরণে সদা সর্বদা সে চিন্তা করে উম্মাকে নিয়ে। উম্মাকে নিয়ে কে চিন্তা করে? আপনিও তো চিন্তা করেন, আমিও চিন্তা করি। নোবডি ইজ কেয়ারিং দ্য উম্মা। উম্মাকে নিয়ে কে কোনোদিন চিন্তা করেন? উম্মার আলোচনাও নেই আমাদের মাঝে, কেবল আত্মকেন্দ্রিক, সেলফ সেন্ট্রিক, নিজেদেরকে ছাড়া আমরা কিছুই ভাবি না। তো আপনি যদি মাদ্রাসায় ভর্তি করান যে কেবলমাত্র মাদ্রাসায় পড়বে, তাইলে আপনারা এখনো সিদ্ধান্ত নিতে ভুল করছেন। আপনারা ভাবুন ওই আয়াতের আলোকে, যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা
ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আয়াতের দ্বিতীয় শেষের অংশটা আমার কাছে সবচেয়ে প্রিয়, যেখানে আল্লাহ বলেছেন যে তোমরা বলো মুত্তাকিদের ইমাম আমাদেরকে বানান, মানে আপনাদের বাচ্চারা মুত্তাকি হবে, আপনারা তাদের নেতা হবেন। ওস্তাদরা যারা এখানে আছেন এই মাদ্রাসায়, আপনাদের ছাত্ররা তারা মুত্তাকি হবে এবং আপনারা তাদের লিডার, নেতা। মা, আপনি কিন্তু আপনার সন্তানের লিডার, আপনার সন্তানের মুত্তাকি, আপনি মুত্তাকিদের লিডার হবেন আপনি তো। কারণ আয়াতের প্রথম অংশ সন্তান সন্ততি নিয়ে, দ্বিতীয় অংশ তো কিন্তু সন্তান সন্ততি নিয়ে কথা হওয়ার কথা, এটা অন্য কোনো কথা হওয়ার কথা না। মুত্তাকিদের ইমাম মানে আপনি রাষ্ট্রের ইমাম, এটা পরের কথা, এটা তার চেয়ে বড় ইমাম, আপনি ঘরের ইমাম। আপনার সন্তানরা মুত্তাকি, আপনার ছাত্ররা, আপনার ছাত্রীরা মুত্তাকি। উস্তাদরা এক ভালো করে খেয়াল করবেন, আপনি যাদেরকে তৈরি করছেন তাদেরকে কেন তৈরি করছেন? আপনি ক্লাসরুমে কেন আসেন? এখানে এসে আপনি কেন বলছেন কথা? কি পড়াচ্ছেন আপনি? যদি আপনি কেবলমাত্র রাষ্ট্র কর্তৃক নির্ধারিত সিলেবাস পড়ান, তাইলে আর দরকার নাই, তাইলে আর হবে না, ও কিছুই হবে না, অতটুকুই হবে। তাইলে যে উস্তাদ হাজার হাজার ছাত্র তৈরি করেছেন না, সমগ্র বাংলাদেশ বিশ্বে এমন কোনো জায়গা নেই যেখানে উস্তাদের ছাত্র নাই, এটা হবে না। এটা হতে হলে ওই যেরকম ভিশনারি, নিজকে অনেক বড় করতে হবে। কারণ ইমাম বুখারীর ছাত্র ইমাম মুসলিম হয়, ইমাম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ হয়, ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্রই ইমাম আবু বকর, ইমাম ওমর হয়। ছাত্র যত বড়, শিক্ষার্থীরা মানে শিক্ষক যত বড়, ছাত্র তত বড়। এরকম ভাবে আপনাদের নিজেদেরকে, মা যত বড়, বাবা যত বড়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুবের ছেলে, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে কিন্তু ইসমাইল এবং ইসহাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কিন্তু ফাতেমা। এটা মনে রাখতে হবে যে আমরা কাদের ইমাম, আমাদের ঘরে আমরা কাদের বাবা বা কাদের মা, এটা চিন্তা করুন। যদি আপনার সন্তান কেবল A+ পায়, ইংরেজিতে ফ্লুয়েন্ট, আরবিতে খুব সাবলীল, আরবিতে খুব সাবলীল ভাবে কথা বলে, আপনি যদি বলেন এটা সফলতা, তাইলে আপনার নিজকে আবার নতুন করে চিন্তা করা দরকার। আপনার ভাবা দরকার যে আমার তাহলে গোল, অবজেক্টিভ, পারপাস, ড্রিম, আইডেন্টিটি, এগুলো সব ভুল। এগুলো রংলি আমি ফ্রেম করেছি, এগুলো রংলি আমি কনস্ট্রাক্ট করেছি, এগুলো আমি ঠিক মতো তৈরি করতে পারি নাই। প্রিয় বোনেরা এবং ভাইয়েরা, আমরা এমন প্রজন্ম চাই এই আয়াতের আলোকে, যারা একদিকে কোরআন হাফেজ হবে, তারা ইংরেজিতে ফ্লুয়েন্ট হবে, আরবিতে সাবলীল ভাবে কথা বলবে, কোরআনের এক্সপার্ট হবে, হাদিসের এক্সপার্ট হবে, তারা সায়েন্স জানবে, তারা টেকনোলজি জানবে, এবং তার পাশাপাশি তাদের হৃদয় থাকবে তাকওয়া। ওই যে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, তাদের থাকবে আখিরাতের ভয়, এবং তারা নবীজির সুন্নাহ তাদের জীবনে, তাদের লাইফস্টাইলে তারা পালন করবে, এবং তাদের নবীজির ভালোবাসা তাদের হৃদয়ে গভীর থেকে গভীরে তারা প্রথিত করবে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, আপনাদের সন্তানরা বীজের মতো, বীজ, এবং আপনারা হচ্ছেন কৃষকের মতো। আল্লাহ তাআলা তো বলেছেন নিসাউকুম হারসুল লাকুম, আপনারা মূলত কৃষক, আপনাদের সন্তানরা হলো বীজ। এই বীজকে কেবলমাত্র জমিনে রোপণ করলে হয় না, এই বীজকে ওয়াটারিং করতে হয়, পানি দিতে হয়, নেড়াতে হয়, এবং আগাছা থেকে তাকে দূরে রাখতে হয়, এবং তাকে সার অথবা পরিচর্যা তাকে প্রদান করতে হয়। তারপরে কেবল একজন কৃষক সেখান থেকে ফল বা ফসল পেতে পারেন, আদারওয়াইজ পেতে পারেন না। আপনি কি কৃষক হিসেবে আপনার সন্তানকে তৈরি করছেন কিনা? প্রিয় বোনেরা, হোয়ার ডু ইউ স্পেন্ড ইউর টাইম? বাবারা, হোয়ার ডু ইউ স্পেন্ড ইউর টাইম? আপনি আপনার সময় কোথায় ব্যয় করছেন? মায়েরা, আপনাদের সময় কোথায় ব্যয় করছেন? একবার চিন্তা করুন। উম্মার লিডারদের কথা একবার চিন্তা করে দেখুন তো। একবার আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তৈরি হচ্ছেন এখন? কেন ওই কয়েকজন মানুষের মাঝে আব্দুল্লাহ ইবনে আব্বাস তৈরি হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন? কেন এখন 200-250 কোটি মানুষের মাঝেও তৈরি হয় না? কারণ একজন উম্মে ফদল এখন মিসিং আছে, একজন উম্মে ফদল মিসিং। যে উম্মে ফদল ছেলেকে বলবে, যাও তুমি আজকে রাতে রাসূলের সাথে কাটাও, এবং দেখো রাতটা তিনি কিভাবে কাটান। ইবনে আব্বাসের মা পাঠিয়ে দিলেন তাকে, যাও রাত আজকে রাসূলের সাথে কাটাও। তার বয়স তখন 10 বা 12। তিনি রাসূলের সাথে কাটিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ কিভাবে আদায় করেন, কিয়ামুল লাইল তিনি কিভাবে পড়েন, তার জন্য কিভাবে ওযু করেন, এটা তিনি দেখলেন। রাসূলের পাশে, সহিহুল বুখারীর হাদিস অনুসারে রাসূলের পাশে এসে তিনি দাঁড়ালেন। রাসূল তাকে বারবার পেছন ডান পাশে নিয়ে আসেন, তিনি বারবার বাম পাশে যাচ্ছেন।
নামাজের মধ্যে শেষ, তাকে জিজ্ঞেস করলেন তুমি বারবার বাম পাশে চলে যাও কেন, আমি তো তোমাকে ডান পাশে নিয়ে এসেছিলাম। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার ডান পাশে দাঁড়ানোর মতো মর্যাদা এই পৃথিবীর কার আছে? কারণ প্যারালাল তো আপনার মতো কেউ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্ময়ের দৃষ্টি তার দিকে তাকিয়ে থাকলেন এবং তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'উইল। হে আল্লাহ, তুমি তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করো, কোরআনের ব্যাখ্যা তাকে দান করো। তরজমানুল কোরআন এমনি তৈরি হয় না, কোরআনের ব্যাখ্যাদাতা, দ্য কমেন্টেটর অফ দ্য কোরআন, কোরআনের মুফাসসির, এই পৃথিবীর প্রথম মুফাসসির এবং সবচেয়ে বড় মুফাসসির এমনিতেই তৈরি হলো ছোট বয়সে, 12-15 বছর বয়সে। তখন সকল বড় বড় সাহাবীরা তার কাছে উমরি গিয়ে পড়ে মাসালা জানার জন্য। সেটা কি ফিকহ, সেটা কি আকীদা, সেটা কি কোরআন, সেটা কি হাদিস, নাকি সেটা কি অ্যারাবিক জিনোলজি মানে আনসাবুল আরব, আরবদের তাদের বংশ, নাকি আশারুল আরব, আরবদের কবিতা, কি কোনো কিছুই এমন কোনো জিনিস নাই যে ব্যাপারে লোকেরা তার কাছে দৌড়ে যায় না। আব্দুল্লাহ, ছোট আব্দুল্লাহ, তো তার কাছে সবাই যায়। এটা আব্দুল্লাহ ইবনে ওমররা এমনিই তৈরি হয় নাই। একজন ওমর না থাকলে কোনোদিন আব্দুল্লাহ ইবনে ওমর তৈরি হয় না। আব্দুল্লাহ ইবনে ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সদা সর্বদা ছেলেকে নিয়ে যেতেন, যেখানেই যেতেন ছেলেকে হাতে করে নিয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সবাইকে জিজ্ঞেস করলেন, তোমরা বলো তো, মুসলমানদের উদাহরণ একটা গাছের মতো, ওই গাছটি মানুষের সকল কাজে লাগে, মুসলিমরাও এরকম সকল ক্ষেত্রে কল্যাণকর, এই গাছটা কি? সাহাবায়ে কেরামরা চুপ করে আছেন। সাধারণত তাদেরকে প্রশ্ন করলে তারা উত্তর দিতেন না, তারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। কারণ তাদের ভয় থাকতো আমরা যা জানি তা তো ভুল হতে পারে, রাসূল তো ভুল বলবেন না, কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, হোয়াটএভার হি সেজ ফ্রম আল্লাহ, ইট ইজ রিভিলড টু হিম। যাই তিনি বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন, অতএব নিশ্চয়ই আল্লাহ তাকে ভিন্ন কথা বলবেন। সবাই চুপ থাকলো। রাসূল বললেন এটা হচ্ছে খেজুর গাছ, আল মুমিনু কান নাখলাতি, মুমিন হচ্ছে খেজুর গাছের মতো। এরপরে সবাই সেখান থেকে চলে আসলো। আব্দুল্লাহকে তার বাবা ওমর হাত ধরে নিয়ে আসলেন। প্রতিমধ্যে ছেলে বললেন, বাবা তুমি জানো আমার মনে কিন্তু হয়েছিল এটা খেজুর গাছ, তুমি বললে না কেন? বলে আমি বলিনি, আপনি এখানে আবু বকর এখানে আপনার কোনো কথা বলছেন না, আমি কিভাবে বলি, আমি ছোট মানুষ। ওমর বললেন, আহা, তুমি যদি রাসূলের সামনে এই কথাটা বলতে, গোটা পৃথিবীর মালিক যদি আমি হতাম, তাহলে যতটা আমি খুশি হতাম তার চেয়ে অনেক বেশি খুশি হতাম। নিশ্চয় রাসূল তোমার জন্য একটু দোয়া করে দিত, এতটুকুই আমার চাওয়া ছিল। আব্দুল্লাহ ইবনে ওমর কি এমনিই তৈরি হয়? এমনিতেই তৈরি হয় না। প্রত্যেক ফজরের নামাজে তার বাবা তাকে হাত ধরে নিয়ে যান ফজরের নামাজে। আব্দুল্লাহ দেখেছে, ছোট্ট আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের পরে ছাত্রদের সাথে অর্থাৎ সাহাবীদের দিকে ফিরে বসে তিনি তার স্বপ্নের কথা বলতেন। গত রাতে আমি সেই স্বপ্নে দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা এটা, তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো বলো? তিনি স্বপ্নের ব্যাখ্যা বলতেন, অথবা অন্যদের স্বপ্ন শুনে তাদের সেই স্বপ্নের ব্যাখ্যা বলতেন। আব্দুল্লাহ মনে মনে বলল, আহারে, আমি যদি কোনো একদিন স্বপ্ন দেখতাম, কারণ বাবা তাকে হাত ধরে নিয়ে যায়, তিনি এটা এক্সপেরিয়েন্স করেন এভরিডে। ছোট বাচ্চা, তার মাথায় এই চিন্তা আসলো, আমি যদি এরকম একটা স্বপ্ন দেখতাম, তাহলে আমি রাসূলকে বলতাম আমি এরকম স্বপ্ন দেখেছি, তিনি আমার স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। শুনুন, আপনাদের বাচ্চারা কি চায়, ওদের ড্রিম কি, ওদের স্বপ্ন কি, ওরা আপনার কাছে কি বায়না ধরে, ওরা কি কল্পনা করে, ওদের চিন্তায় কি ঘুরে, দেখেন তো তার চিন্তায় কি ঘুরেছে। এবং সত্যি তিনি একটা স্বপ্ন দেখলেন। আমি লম্বা যেন না হয় কারণে শর্ট করে বলছি। সহিহ বুখারী একই হাদিস, তিনি স্বপ্ন দেখলেন, পরের দিন ফজরের নামাজে রাসূলকে বলবেন, হিম্মত নিয়ে গেছেন, কিন্তু ছোট মানুষ তো তিনি সাহস পেলেন না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তার বোন, তার নাম ছিল হাফসা বিনতে ওমর, তিনি হাফসাকে বললেন, আপু কি, আমি তো একটা স্বপ্নে দেখেছি, রাসূল নবীজিকে বলতে গিয়েছি, কিন্তু আমি তো ভয়ে বলতে পারি নাই, বলো তুমি কি স্বপ্নে দেখেছো, আমি তোমার পক্ষে নবীজিকে বলবো। বলে আমি স্বপ্নে দেখেছি এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ তো এরকম স্বপ্নে দেখেছে, ও তো আপনাকে বলতে ভয়ে আপনাকে বলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একটা মন্তব্য করলেন, নি'মাল আব্দু আব্দুল্লাহ লাউ কানা ইউসাল্লি মিনাল লাইল। আব্দুল্লাহ অনেক চমৎকার, একটা অসাধারণ অ্যামেজিং চাইল্ড হতে পারে যদি কেবল তাহাজ্জুদের নামাজ আদায় করে, কিয়ামুল লাইল যদি করে। আব্দুল্লাহকে তার বোন এটা কনভে করলেন। ইতিহাসটা কি আপনি এখন সহিহ বুখারী আবার দেখেন, যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন, আব্দুল্লাহ যেদিন কথা শোনাচ্ছে তারপর থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন কিয়ামুল লাইল, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ কোনোদিন ছাড়ে নাই। ছোট্ট একটা বাচ্চা, কি ইন্সপায়ারেশন, কি আইডেন্টিটি, তার স্বপ্ন, এটা বাবার স্বপ্নে দেখেছে, এটা মায়ের স্বপ্নে দেখেছে। আমি আজকের সাইকোলজিতে, সোশিওলজিতে বলা হয়, যদি আপনার সন্তানের সামনে তার আইডেন্টিটি, তার ভ্যালু, তার মিশন, তার ভিশন, সে কি হতে চায়, আপনি তাকে কি বানাতে চান, এটা যদি তাদের সামনে স্পষ্ট করতে পারেন,
they will never lose their ways. তারা কোনোদিন পথ হারাবে না, কোনোদিন পথ হারাবে না। এখন যদি আমি আপনাদেরকে দাঁড় করে এখানে জিজ্ঞেস করি, সাধারণত আমিও শিক্ষক, ওস্তাদের সিলসিলা ধরে আমিও পড়াই, এবং আমি প্যারেন্টসদেরকে, আমার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি তুমি কি হতে চাও, এবং এখনকার অধিকাংশ ছাত্রই হচ্ছে বুড়া বুড়ি আমার। এখন আপনাদেরকে যদি দাঁড়া করাই যে কি হতে চান, আপনি কি বলতে পারবেন বলে তো? আপনার বাচ্চারা কি বানাইতে চান? মাদ্রাসায় যে কেন ভর্তি করেছেন তাও অনেকে জানেই না। কেন মাদ্রাসায় ভর্তি করিয়েছেন? আপনার একটা ভীষণ রাখেন, একজন যদি ডক্টর আবু ইউসুফ খান যদি আরেকজন বাংলাদেশে হতে পারে, তাহলে একটা তামিল মিলাত মাদ্রাসা হবে, তাই না? মানুষ নির্মাণ করা, মানুষ তৈরি করা। মানুষ তো নাই পৃথিবীতে, মানুষের অভাব। গরু ছাগলের যখন বাচ্চা হয় তখন তাকে টেক কেয়ার করার প্রয়োজন হয় না, এগুলো এমনি বড় হয়। মানুষের বাচ্চাকে টেক কেয়ার করা লাগে, এটাকে বলে তারবিয়া। তারবিয়া মানে কি? তারবিয়া মানে হচ্ছে পানি ইয়ামুত তারবিয়া, দেখবেন ওই যে হজে অষ্টম দিনকে ইয়ামুত তারবিয়া, তার মানে হচ্ছে ওই যে প্রাণীগুলোকে পরে আরাফাতে নিয়ে যাওয়া হবে এবং মিনায় যেগুলোকে কোরবানি করা হবে এগুলোকে ওই দিন পানি পান করানো হয়, ওয়াটারিং তারবিয়া। মানে হচ্ছে আপনার এই বাচ্চাদেরকে ওয়াটারিং করবেন, ওদেরকে নির্মাণ করবেন, ওদেরকে বিনির্মাণ করবেন, ওদের সামনে আইডেন্টিটি আপনাকে তুলে ধরতে হবে। যদি আপনি তুলে ধরতে পারেন তাইলে ওরা বলবে আই এম মুসলিম ফার্স্ট। দেখেন না এখন বাংলাদেশে কত নামধারী মানুষ, দেখুন না তারা বলে যে আমি আগে বাঙালি তারপরে মুসলমান, কথা বলে কিনা? আপনি কি আমার কথা বুঝতে পারেন নাই? বাংলাদেশের লোকেরা এই কথা বলে না, আমি বাঙালি ফার্স্ট তারপরে মুসলমান। এটা যদি কেউ বলে তাহলে আল্লাহর কসম সে মুসলমান থাকবেন। কারণ নবীরা আমাদেরকে শিখেছে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আপনি উম্মতে, আপনি মিল্লাতে ইব্রাহিমের দাবি করেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলিম। ওয়া আনা আউয়ালুল আবিদিন, আমি প্রথম ইবাদতকারী। আপনাকে আউয়াল হতে হবে। আউয়াল কিসে? আউয়াল বাঙালি, আউয়াল হচ্ছে মুসলিম। আপনার আইডেন্টিটি মুসলিম। কবরে যায় দেখেন নাকি জিজ্ঞেস করে কোথায় জন্ম নিয়েছো, দ্যাট ডাজন্ট ম্যাটার। মক্কায় জন্ম নিল আবু লাহাব হতে পারে, আবু জাহেল হতে পারে। মক্কায় জন্ম নিল আবার ফারসে জন্ম নিল সালমান আল ফারিসি হতে পারে। রোমে জন্ম নিল সুহাইব আর রুমি হতে পারে। এটা প্লেস ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে আপনার কাজ, আপনার কর্ম, আপনার আইডেন্টিটি, আপনি কি করছেন। অতএব এটা আপনাদেরকে করতে হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদের সবাইকে রাখাল, সবাই কেমন রাখতে হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। মায়েরা বাবার আপনার রাখাল, আপনাদের অধীনে যারা আছে ওরা কিন্তু ক্যাটেলের মতো। আল্লাহ রাসূল বলেছেন তোমরা শেফার্ড। এমনকি আপনি আপনার সন্তানের জন্য রাখাল, ওস্তাদরা আপনাদের ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য রাখাল, এবং তোমরা যারা শিক্ষার্থী আছে যদি তোমরা বুঝো তাহলে তোমরা তোমাদের নফসের রাখাল। নফসকে নিয়ন্ত্রণ করো। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ওয়া মিন দুনিহিমা জান্নাতান। সফলতা কেবলমাত্র নিজের নফসকে নিয়ন্ত্রণের মাধ্যমে আসে। নফসকে নিয়ন্ত্রণ করতে হবে। এই নফসকে নিয়ন্ত্রণ করতে হবে রাখালের মতো। আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় নিয়ে এসে কেবলমাত্র মনে করবেন না যে আপনাদের দায়িত্ব শেষ করে ফেলেছেন। আপনাদের দায়িত্ব মাত্র শুরু হলো, কারণ আপনারা বড় দায়িত্ব কাঁধে নিয়েছেন, আর অনেক বড় স্বপ্ন আপনাদের দেখার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত মাদ্রাসায় তো আমরা আনি না, খাইব কি, করবে কি ভবিষ্যতে, করবে কি আর খাবে কি ভবিষ্যতে, এইটা তো আমাদেরকে শেষ করে দিচ্ছে। আমাদের রবের প্রতি আমাদের আস্থা নাই এবং বিশ্বাস নাই। আমাদের আল্লাহকে আমরা বিশ্বাসই করি না। যদি বিশ্বাস করতাম তাহলে বলতাম ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তাকে কি আল্লাহ তাআলা রিজিক ছাড়া বানাইছে নাকি? আপনি যে সম্পদ উপার্জন করেন এটা তো আপনার সন্তানের কারণে। ইন্নাকুম তুনসারুনা ওয়া তুদাফু ওয়া তুযাকুনা বিদুআফাইকুম। তোমাদের রিজিক তো তোমাদের শিশুদের কারণে আসে। তোমাদের ঘরে যে নারীরা দুর্বল আছে, তোমাদের পিতামাতা যারা দুর্বল আছে, তাদের কারণে তোমাদের রিজিক আমি বাড়িয়ে দেই। রিজিক আপনি তাদের কারণে পান, কিন্তু আপনি মনে করেন যে তাদেরকে মাদ্রাসায় পড়ালে খাবে কি? যে রবের সাথে, যে রবের সৃষ্টি তারা, যে রব তাদের জন্মের 50,000 বছর আগে তাদের জন্য রিজিক নির্ধারণ করে রেখেছেন, তার সাথে কানেক্টেড না রেখে আপনি কি খাওয়াবেন? তার সাথে কানেক্টেড না রেখে আপনি কি করবেন তাদেরকে দিয়ে? ইউ হ্যাভ টেকেন দ্য রাইট ডিসিশন। ইন্টারন্যাশনাল মাদ্রাসার কোরআনে নিয়ে এসেছেন, কিন্তু কেবলমাত্র মাদ্রাসার উপরে ছেড়ে দেবেন না, এবং এই কারণে কয়েকদিন পরে পরে মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ দেবেন না। মাদ্রাসায় কয় ঘন্টা কাটায়? না 4 ঘন্টা 5 ঘন্টা, বাকি তো 24 ঘন্টার মধ্যে 17, 18, 19 ঘন্টা আপনার সাথে কাটায়। আপনার ঘরটাকে আপনি কিভাবে বানাচ্ছেন, কিভাবে তৈরি করছেন? মানুষ ঘরের কারিগর আপনার ঘরটাকে বানান। এবং এভাবে আপনাদেরকে আপনাদের সন্তানকে বিনির্মাণ করতে হবে।
প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, এটা একটা ট্রায়াঙ্গুলার একটা কমপ্লেক্স, এটা 3 কোণা বিশিষ্ট একটা ঘর। আপনার সন্তানরা, একদিকে আপনার সন্তান, অন্যদিকে মাদ্রাসা এবং উস্তাদরা, এবং অন্যদিকে আপনারা, এই 3টা পিলার মিলে তারপর এটা তৈরি করতে হবে। কোন একটা পিলার যদি ধসে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে এটা নির্মাণিত হবে না। অতএব সব মাদ্রাসার উপর নির্মাণ করে নির্ধারণ করে আপনারা একেবারেই থাকবেন না। আপনাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে আপনারা আপনাদের ঘরটাকে আপনারা কিভাবে নির্মাণ করছেন। মাদ্রাসার উস্তাদদের দায়িত্ব আছে, কিন্তু আপনার ঘরটাকে আপনি কি বানাচ্ছেন আপনার বাচ্চার জন্য? সেখানে সে কি পাচ্ছে? মনে রাখতে হবে আপনার ঘর ইজ দ্য ফার্স্ট মাদ্রাসা। আপনার ঘরটা প্রথম মাদ্রাসা, আপনি প্রথম শিক্ষক। অতএব আপনার ঘরটাকে এমন ভাবে সাজান যে সেখানে অপ্রয়োজনীয়, অতিরিক্ত, হারাম, শরিয়া বিরোধী এমন কোন আইটেম সেখানে নাই, এমন কোন কাজ সেখানে হয় না যেটা শরিয়া বিরোধী। যদি আপনার ঘরটাকে এভাবে নির্মাণ করতে পারেন, তাইলে কেবলমাত্র আপনি সেভাবেই আপনি আপনার ড্রিম চাইল্ড তৈরি করতে পারবেন। 3 নম্বর, পিতামাতা হিসেবে আপনাদের কয়েকটা দায়িত্বের কথা বলি, যেটা আমি মাত্র ইঙ্গিত করেছিলাম। আমি আমার সন্তানের প্রথম মাদ্রাসা, এটা মনে মনে বলেন, এটা অন্তরে একেবারে গভীরভাবে এটা ঢুকে রাখেন। আমি আমার সন্তানের প্রথম মাদ্রাসা, এটা আপনাকে বিশ্বাস করলেই কেবলমাত্র আপনি আপনার সন্তানকে নির্মাণ করতে পারবেন। এবং এই কারণে আপনি আপনার প্রথমত আপনার নিয়তটাকে ঠিক করুন, কেন আপনি মাদ্রাসায় নিয়ে এসছেন, আপনি তাকে কি করতে চান। যদি আপনার চিন্তা হয় যে ইন্টারন্যাশনাল মাদ্রাসাতুল কোরআনে পড়াইলে কেবলমাত্র অনেক অনেক ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে, হতে পারবে, যে হতে পারবে, তাইলে আপনি রং ওয়েতে আছেন। আপনি বলুন যে আমি তাকে ভালো মানুষ বানাতে চান, ভালো আলেম বানাতে চান। ওস্তাদরাই তো এখন দেখে যে ওস্তাদদের ওনারা যাতে ছাত্র তৈরি করে গেছে ওই কয়েকজনে আছে, এখন ছাত্রের অভাব, ভালো ছাত্রের অভাব। এখন তো আমরা ভালো আলেম খুঁজে পাচ্ছি না, তো ভালো আলেম লাগবে না আমাদের? আমাদের ইঞ্জিনিয়ারের অভাব আছে নাকি? আমাদের ডাক্তারের অভাব আছে নাকি? আমরা যে পরিমাণ মেডিকেল কলেজ বাংলাদেশে দেখছি, আমি তো দেখি এত রুগীও তো নাই, এত যে পরিমাণ ডাক্তার। তা আপনি নতুন করে এত ডাক্তার দিয়ে করবেন কি? মনের ডাক্তার বানাতে হবে। তবিবুল নাফস, তবিবুল জেসেম, শরীরের ডাক্তারের অভাব নাই, মনের ডাক্তার কই? নবী রাসূলরা শরীরের ডাক্তার ছিল না, মনের ডাক্তার ছিল। কোরআন শিফাউল লিমা ফিস সুদুর, অন্তরের ডাক্তার। অন্তরকে আগে বাঁচাতে হয়। শরীর মানুষের ক্ষতিগ্রস্ত হলেও মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু অন্তর যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ও পাগল হয়। অন্তরের কারণে মানুষ জাহান্নামে যায়, শরীরের কারণে জাহান্নামে যায় না। অতএব শরীরকে বিনির্মাণ করবেন সেটা বটে, কিন্তু অন্তরকে বিনির্মাণ যারা করবেন তাদেরকে বানান এরকম অন্তরের ডাক্তার, তবিবুন নাফস বানান। এইভাবে আপনাদের সন্তানদেরকে আপনি চিন্তা করুন। এবং আপনি দেখেন, পিতামাতার কথা বলছি, ইমাম শাফি রাহমাতুল্লাহর কথা একবার চিন্তা করে দেখেন তো। ইমাম শাফি রহমাতুল্লাহ কিছুই নাই, তার মা কিন্তু তাকে যখন মক্কায় নিয়ে গিয়েছে, তখন তার মা কিন্তু অন্য জায়গায় কাজ করে করে তারপরে দারিদ্রের কষাঘাতে তারা নিমজ্জিত। ইমাম শাফি রহমাতুল্লাহর গল্পটা পড়েন, দেখেন। আমাদের একটা বই আছে সোনালী মায়েদের গল্প, এটা একটা পড়বেন মায়েরা। ইমাম শাফি রহমাতুল্লাহ তিনি ওই যে টোকাই, যে বাজারে যে মানে বিভিন্ন কাগজের ইয়ে বানায় না, ঠোসকানা ফোসকা বলে, এরকম যেগুলো দিয়ে বিভিন্ন জিনিস কেনে, ওগুলো কিনে ওগুলো খুঁজে এনে এনে সেখানে তিনি লিখতেন, ওগুলো তিনি খুঁজে এনে এনে করতেন। তার মা বলে আমার ঘর ভর্তি হয়ে যায় তোমার এগুলো দিয়ে, এই কাগজপত্র দিয়ে, এই যে এরকম মানে অপ্রয়োজনীয় যেগুলো ওয়েস্টেজ এরকম কাগজ দিয়ে। বলে মা আমি তো কি করবো, আমার তো এছাড়া আর কেন সুযোগ নাই। একটা ইমাম শাফি কিন্তু একজন, আমরা যে উসুল ফিক বলি, একটা শাস্ত্রের বিনির্মাতা, একটা শাস্ত্রের বিনির্মাতা এমনিতেই তৈরি হয়নি। এবং আমার ওস্তাদের নামে নাম আবু ইউসুফ। ইমাম আবু ইউসুফ কেমনি তৈরি হয়েছে দেখেন তো, তার মা তো অন্যের ঘরে কাজ করতো। আপনাদেরকে মনে রাখতে হবে যে মায়েরা নির্মাণ করতো তাদের সন্তানদেরকে, বাবাদেরকে নির্মাণ করতো। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তার বাবা যখন মৌসুল থেকে সিরিয়াতে যখন হিজরত করে চলে যান, তখন কেবলমাত্র বই নিয়ে গিয়েছেন, সব রেখে গেছেন, কেবল 8টি উট ভর্তি করে বই নিয়ে গেছেন। জিজ্ঞেস করা হলো কেন? বলে আমার ছেলেটাকে আমি উম্মার জন্য তৈরি করতে চাই। একটা ইবনে তাইমিয়া তৈরি হয়েছে কিন্তু বাবার ড্রিম, বাবার স্বপ্ন অনুসারে। আমরা বলছি আপনাদের প্যারেন্টসদের দায়িত্ব আছে। মায়েরা কেবলমাত্র রান্না করি কাজ করাটাকে আপনার দায়িত্ব মনে করবেন না, বাবার কেবলমাত্র ইনকাম করাটাকে দায়িত্ব মনে করবেন না। দিস আর ইউর চিলড্রেন, এরা আপনার সন্তান। কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করা হবে প্রথমে। একবার চিন্তা করে দেখেন, কিয়ামতের দিন আজকে যেরকম ভূমিকম্প হয়েছে, কারণ কোন এক শুক্রবারই কিন্তু ভূমিকম্প হয়ে সব শেষ হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এটা যে কোনো শুক্রবার, আজকে হতে পারত। আজকে হলে কি হতো? আপনার সন্তানরা কি হতো? ধরেন কিয়ামত হয়েছে, সবাই তখন খুবই ভয়াবহ ব্যস্ত। আপনার সন্তান, আপনিও দৌড়াচ্ছেন, আপনার সন্তান এসে হঠাৎ করে আপনাকে ধরলো, মা তোমাকেই তো আমি খুঁজতেছিলাম, আমি তোমাকে খুঁজতেছি, তুমি কেন আমাকে দিন শিখাইলা না? বলো বাবা, তুমি কেন আমাকে দিন শিখাইলা না? কেন তুমি আমাকে বললা না যে এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ? কেন বললা না? আমি তোমাকে জান্নাতে যেতে দেবো না, আল্লাহর কাছে গিয়ে বিচার করবে, আপনাকে ধরে নিয়ে যাবে, আল্লাহ ওর বিচার করেন।
রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে আল্লাহ, তাদেরকে দেখান, আমি তাদেরকে পায়ের নিচে বিষ্ট করবো, কারণ তারা আমাকে সঠিক পথ দেখায় নাই। আর অন্যদিকে আরেকজন সন্তান দাঁড়িয়ে থাকবে, মাকে খুঁজবে, মা তুমি কই, এই যে এখানে আসো। আমার রবকে গিয়ে বলবেন, রব, আমার রব, আমার মা আমাকে বলেছে এটা সত্যের পথ। মা হয়তো বা ইবাদত কম হয়েছে, কিন্তু আমি তাকে ছাড়া জান্নাতে যাব না, আমি তাকে ছাড়া জান্নাতে যাব না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। পিতামাতার কারো যদি অথবা সন্তানদের তাদের আমল যদি কম হয়ে থাকে, আল্লাহ তাআলা এদেরকে জান্নাতি পরিবারভুক্ত রাখার জন্য আল্লাহ তাআলা কারো আমল কম হলেও তাদেরকে জান্নাতে দিয়ে দেবেন, একসাথে তারা জান্নাতে থাকবে। So that they can stay and live in the paradise in a family. পরিবারকে দিন শেখানো, তাদেরকে দিনের পথে নিয়ে আসা, এটা আপনাদের দায়িত্ব। এই কারণে আপনাকে হালালের কিছু চিন্তা করতে হবে। আপনার বাবারা যারা ইনকাম করছেন, কি ইনকাম করছেন? আপনার সন্তানকে ডাস্টবিনের পানি খাওয়াবেন? নিশ্চয়ই খাওয়াবেন না। তো ডাস্টবিনের পানি চেয়ে তো হারাম খাবার আরো ভয়াবহভাবে ক্ষতিকর। আপনার সন্তান যদি পথভ্রষ্ট হয়, তাহলে আপনার পকেটের কারণে হয়েছে, এটা মনে রাখবেন। আপনার সন্তান যদি পথভ্রষ্ট আপনার পকেটের কারণে হয়েছে। মায়েরা, আপনার সন্তান যদি দিনের পথে না আসে, সত্যিকার পথে না আসে, তাহলে আপনার চোখ এবং কানের কারণে হয়েছে, আপনার মুখের কারণে হয়েছে। আপনি চোখ দিয়ে পাশের দেশের সিরিয়ালগুলো দেখতে থাকবেন, বাংলা সিনেমা দেখে কাঁদতে থাকবেন, গান বাদ্য শুনতে থাকবেন, আর গল্প করতে থাকবেন। এগুলো কেবল করতেই থাকবেন। ইউটিউবে কেবলমাত্র এরকম ভিডিও দেখে দিন রাত আপনি, অথবা শর্টস, রিলস এগুলো দেখে, টিকটক দেখে দেখে কাটিয়ে দেবেন। আর আপনার সন্তানরা জান্নাতুল ফেরদাউসের মানুষ হবে, কেমনি চিন্তা করেন? কিভাবে এটা হয়? এটা খুবই কঠিন, এটা খুবই কঠিন। পথটাকে তৈরি করতে হয় বাবা হিসেবে আপনাদের, মা হিসেবে আপনাদের। আমি বলছিলাম ঘরটাকে মিনি মাদ্রাসা বানান। আপনার ঘরটা কেন ইন্টারন্যাশনাল মাদ্রাসাতুল কোরআনে মিনি সাইজ কেন হবে না? সেখানে কেন কোরআন থাকবে না, কোরআনে তেলাওয়াত থাকবে না? সেখানে কেন হাদিসের দর্স থাকবে না? সেখানে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা হবে না? সেখানে কেন সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা হবে না? কেন হবে না? এটা কেবল মাদ্রাসার দায়িত্ব? এটা কেবল উস্তাদের দায়িত্ব? এটা কি উস্তাদ আবু ইউসুফ খানের দায়িত্ব? আর কি আমাদের দায়িত্ব নাই? আমরা কি সে কাজ করব না? আপনার সন্তানের দায়িত্ব আমাকে সব দিয়ে দিচ্ছেন কেন? আমারও তো সন্তান আছে। হ্যাঁ, আপনার সন্তানও আমাদের সন্তান, কিন্তু আপনাদের সন্তান ফার্স্ট। আপনাদের সন্তান ফার্স্ট। ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাইন আম্মা ইস্তারদাউ আহাফিজা আম দাইয়া। আপনাকে আগে জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা। এই জন্য ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তুহফাতুল মাউলুদে বলেছেন, ইবনে তাইমিয়ার রেফারেন্স, তার উস্তাদের রেফারেন্স দিয়ে বলেছেন যে সন্তানরা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। এই আমানত তোমরা কিভাবে ঠিক করে পালন করেছো কিনা সেটা আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। প্রিয় ভাইরা, আপনাদের ঘরটাকে যদি আপনারা মিনি মাদ্রাসা বানাতে চান, তাহলে সেখানে গীবতের চর্চা কমিয়ে দেন, টেলিভিশনটাকে বন্ধ করে দেন। আপনার সোশ্যাল মিডিয়া কখন ব্যবহার করবে এটাকে রেস্ট্রিক্টেড করে দেন। সেখানে ইন্টারনেটের কানেকশন প্রয়োজন বন্ধ করে দেন। আপনার ইন্টারনেটের কাজ কি? আপনাদের কোনো কাজ না ইন্টারনেটের। যদি কাজ থাকে তাহলে কখন ইন্টারনেট চলবে এটা নির্দিষ্ট করুন, এবং আপনার বাচ্চারা কখন ডিভাইস ধরবে তা নির্ধারিত করুন। আপনার বাচ্চা কান্নাকাটি করে এই কারণে ডিভাইস দিয়েছে, তার মানে আপনি ওকে জাহান্নামের পথে দিলেন? ও তো কাঁদবেই। ডিভাইস না দিলে কতক্ষণ কাঁদবে? খাবে না, কতক্ষণ খাবে না? একদিন দুই দিন না খেয়ে কেউ মারা যায় না। পৃথিবীতে একটা দুইটা ঘটনা দেখান তো না খেয়ে মারা গেছে। ফিলিস্তিন ছাড়া না খেয়ে কোনোদিন মারা যায় না, মানুষ মারা যায় না। মানুষ খেয়ে মারা যায়, মানুষ খেয়ে মারা যায়। এক দুই দিন না খেলে কিচ্ছু হবে না, এক দুই বেলা না খেলে ও এমনিতেই খাবে। অতএব এটার কারণে ওদেরকে নষ্টের পথে নিয়ে যাবেন না। 4 নম্বরে টিচারদের কথা বলছি। টিচাররা, সম্মানিত টিচাররা, আপনাদের দায়িত্ব হচ্ছে, আপনারা আলেমরা নবীদের উত্তরসূরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন? তিনি তো প্রজন্ম তৈরি করেছেন। একবার চিন্তা করে দেখুন, সাহাবায়ে কেরামের মতো একটা জেনারেশন, এই গোটা পৃথিবীতে একটা আবু বকর থাকলে কি হতো? আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন। ওমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে তিনি বাঘের মতো গর্জে উঠলেন, ওমর তুমি বলো কি? তুমি কি বলো? জাব্বারুন ফিল জাহিলিয়াতে খাওয়ানুন ফিল ইসলাম। আমি তো তোমাকে জাহিলি যুগের বাঘ জানতাম, ইসলামে এসে তুমি আবার এরকম ভেড়া বিড়ালের মতো কেন হয়ে গেলা? মনে রাখবা ওমর, তুমি আমার সাথে যুদ্ধ করো বা না করো তাতে কিছু যায় আসে না। আবু বকর বেঁচে থাকতে ইসলামের গায়ে কেউ একটা আঁচড়ও ফেলতে পারবে না। যারা শিক্ষক শিক্ষিকা, আপনাদেরকে নবীর মতো করে আচরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেবলমাত্র এখানকার শিক্ষক না, বরং আপনি এই উম্মাহ বিল্ডার। আপনি উম্মাহকে নির্মাণ করছেন, উম্মাহকে তৈরি করছেন। আপনি উম্মাহকে তৈরি করছেন, এবং এই উম্মাহকে যখন আপনি তৈরি করবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে আল্লাহ রাসূল কিভাবে তাদেরকে ট্রিট করেছেন, তাদেরকে আদর করেছেন। তাদের কাছে তিনি সহজেই
তাদেরকে বুঝিয়ে দিয়েছেন, তাদের তিনি কল্যাণ কামনা করেছেন। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন ওয়া লাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুন মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। লোকেরা আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি নামাজে দাঁড়িয়ে যান এবং তাদের জন্য আপনি কল্যাণ কামনা করেন। ওস্তাদকে এমনি হওয়া যায়? আমার ওস্তাদকে, আমি তো ওস্তাদ একেবারে পাশের রুমে ছিলাম এবং আই এম ব্লেসড দ্যাট আই ওয়াজ ভেরি মাচ ক্লোজ টু হিম। আমি ওস্তাদ একেবারে কাছে ছিলাম। ফজর নামাজে কিভাবে আমাদেরকে ডেকে তুলেছে আমরা জানি। ফজর নামাজে আমরা ঘুম থেকে উঠতাম না, মানে সময়মতো উঠতাম না, কিন্তু ওস্তাদ ডেকে তুলতেন। ওস্তাদের ঘুমাতেন পরে উঠতেন সবার আগে। এটা এমনিতে তৈরি হয় নাই। আপনারা আপনাদের সন্তানদেরকে কিভাবে নির্মাণ করছেন এটা একটু দেখেন। আমি 2-3 মিনিটের মধ্যে, 3 মিনিট 5 মিনিটের মধ্যে আমি শেষ করছি। আপনাদেরকে যে কথা বলছি, আপনারা নবীদের মতো করে আপনাদেরকে আচরণ করতে হবে, নবীদের মতো কল্যাণকামী হতে হবে। আপনাদের সন্তানের জন্য আপনার দোয়া করতে হবে, ওস্তাদরা দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমার এই শিক্ষার্থীটাকে এরকম বানায় দাও। তো যদি একজন সত্যিকার অর্থে আলেম হয়, আমার এই ওস্তাদ তিনি কত লক্ষ ছাত্র, কত লক্ষ না কত লক্ষ লক্ষ ছাত্র দোয়া পাচ্ছেন প্রতি মুহূর্তে। এটা আপনারা বুঝতে পারবেন না হয়তো বা, আপনারা দেখেন না, আমরা দেখছি যে কত বড় আল্লাহওয়ালা ছাত্র নির্মাণ হয়েছে, যারা দুনিয়া নির্মাণ করে বেড়াচ্ছে। এরকম ছাত্ররা ওনারা তৈরি করেছেন, এমনিতে তৈরি হয় না। ওস্তাদের মধ্যে তাকওয়া না থাকলে, দিনদারি না থাকলে, ওস্তাদের মধ্যে যদি ভিশন না থাকে, তাহলে কোনোদিন নির্মাণ হয় না। আপনি কেন এরকম হবেন না? আপনি একজন আবু ইউসুফ খান হতে পারেন না? ডক্টর মুফতি আবু ইউসুফ খানের আপনি একজন হন, অথবা আপনি একজন ইমাম আবু হানিফা হন না। আপনাকে কে বারণ করলো? কে নিষেধ করলো আপনাকে? এটা হওয়া আপনার জন্য সম্ভব, সহজ, কিন্তু আপনার সামনে ডিম নাই, স্বপ্ন নাই। এরকম একটা স্বপ্ন আপনাকে লালন করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আপনাকে এরকম চিন্তা, অবচেতন আপনাকে অবশ্যই লালন করতে হবে। প্রিয় ভাইরা, সর্বশেষ আমি স্টুডেন্টদের কথা বলি। বাচ্চারা, আমি জানি ওরা বুঝবেন, কিন্তু আপনারা বুঝবেন। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাখারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। তোমরা কিন্তু জান্নাতের পথে আছো, জানো? এই কারণে তালিবুল ইলমদেরকে নিয়ে আমার হিংসা হয়। আমি খুবই হিংসা করি তাদেরকে। কেন হিংসা হয়? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিদাম বিমা ইয়াসনাউ। এই তালিবুল ইলমদের জন্য ফেরেশতারা তাদের ডানাগুলো বিছিয়ে দেয়। ফেরেশতারা তাদের ডানাগুলো, আমি হিংসা করি তাদেরকে। তারা যখন আল্লাহর কথা বলে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আনা ইনদা যান্নি আবদি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। যখন এই শিশুরা, তোমরা যখন আল্লাহর কথা পড়ো, আল্লাহ রাসূলের কথা বলো, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিবরিল, মিকাইল, ইসরাফিল তাদেরকে ডেকে বলেন, আমার এই শিশু বান্দার দিকে তাকাও, ও কিন্তু আমার কথা বলছে, আমি তোমাদেরকে বলে রাখছি ওকে ভালোবাসো, আমি তাকে ভালোবাসি, তোমরা তাকে ভালোবাসা শুরু করে দাও। জিবরিল যখন তাকে ভালোবাসে, তখন ফেরেশতাদেরকে ডেকে বলে, হেই ফেরেশতারা, আসমানবাসীরা, আল্লাহ তাআলা এই বান্দাকে ভালোবাসে, আমিও ভালোবাসি, তোমরা তাকে ভালোবাসো। যখন ফেরেশতারা তাকে ভালোবাসে, তারপরে এই জমিনবাসীদেরকে বলা হয়, আসমানবাসীরা তাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। ফায়ুদাউ লাহুল কবুল ফিল আরদ। এরপরে জমিনবাসী তাকে চেনা শুরু করে, জমিনবাসী তাকে ভালোবাসা শুরু করে দেয়। বাচ্চাদেরকে এটা বুঝতে হবে। আমি জানি ওরা হয়তো নাও বুঝতে পারি, কিন্তু আপনারা বুঝান। ওরা তো জান্নাতের পথে আছে, এর চেয়ে বড় সফলতা কি? জান্নাতের পথে তারা আছে, ওদেরকে জান্নাতের পথে আপনারা পরিচালিত করবেন। এবং এই জন্যে ওদেরকে এটা বুঝাতে হবে যে ওরা জান্নাতের পথে চলতে হলে কি করতে হবে। সাহাবায়ে কেরামের গল্প তাদেরকে বলেন, এবং সাহাবায়ে কেরামরা কিভাবে দুনিয়া শাসন করেছে সেই বিষয়গুলো তাদেরকে একটু বলেন। আপনার বাচ্চারা মাদ্রাসায় পড়বে, কিন্তু তার মধ্যে দিনদারি নাই, নামাজ পড়ার সময় মতো, এটা কেমন কথা হইল? ও জামাতে সবার আগে দৌড়ে যায় না, জামাতে প্রথম কাতারে থাকে না, কেমন কথা হলো? কিসের মাদ্রাসায় পড়ে তাহলে? ওর স্পিরিচুয়ালিটি ডেভেলপমেন্ট কে হবে? আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন 2 নম্বর কাছে, ইউযাক্কিহিম, তাজকিয়া করা। অতএব ভালো মানুষ বানানো। মাদ্রাসায় তোমরা যা পড়বা সেটা তোমাদেরকে অ্যাপ্লিকেশন আমলে নিয়ে আসতে হবে। আমাদের দেশে বক্তা বেশি, কিন্তু আমলদার মানুষের অভাব। বক্তা অনেক বেশি, সুন্দর করে কথা বলতে পারে, কিন্তু সুন্দর আমল নেই। আমলওয়ালা কিছু মানুষ বানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কিছু বান্দা আছে, আল আখফিয়া, আল আতকিয়া, আল আখফিয়া, আল আবরিয়া, এমন কিছু বান্দা আছে কেউ তাদেরকে চেনে না, কিন্তু যদি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ, যদি আল্লাহর নামে এরা কোনোদিন কোনো কথা বলে, তাহলে আল্লাহ তাআলা বলেন, আমার এই বান্দার মুখ থেকে যেহেতু কথা বের হয়েছে, অতএব এটা আমি ঘটিয়ে ছাড়বই। এরকম কিছু বান্দা আছে আল্লাহ। এমন একটা বান্দায় আপনার সন্তানগুলো, তোমরা এরকম নিজেদেরকে তোমরা বানাও, তোমাদের নিজেকে তোমরা এরকম ভাবে তৈরি করো। লাস্ট যে কথাটি বলতে চাই তা হলো, এটা তো ইন্টারন্যাশনাল মাদ্রাসাতুল কোরআন, ইংলিশ এবং আরবি। আমি স্বপ্ন দেখি কোন একদিন যখন সমগ্র পৃথিবী আবার সাহাবায়ে কেরামদের মতো মুসলমানরা শাসন করবে। কি রাজনীতি, কি অর্থনীতি,
এবং কি জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, কি বিজ্ঞান, কি টেকনোলজি, সব জায়গায় মুসলমানরা আগের মতো করে এই গোটা পৃথিবী শাসন করবে। যে এখানে আল বিরুনি তৈরি হবে, এখানে আল খাওয়ারিজম তৈরি হবে, এখানে আল রাজি তৈরি হবে, অথবা এখানে ইবনে সিনা তৈরি হবে, এবার এখানে ইবনে খালদুন তৈরি হবে। একাধারে যারা সকল ধরনের নলেজ, এবং এ কারণে মুসলমান হচ্ছে আল মুতাফান্নিনুন, তারা সকল ধরনের জ্ঞান তারা ধারণ করতে, সব ধরনের। এরকম কেবলমাত্র সায়েন্টিস্ট না, কেবলমাত্র পয়েট না, কেবলমাত্র ফিলোসফার না, মুফাসসিরও বটে, মুহাদ্দিসও বটে, এবং ফকিহও বটে, আদিবও বটে, সব কিছু মিলিয়ে এরকম তারা তৈরি হয়েছে। এটা কখন হবে? আপনাদের বাচ্চারা এমন হোক যে তারা এক হাতে দুনিয়াকে নিয়ন্ত্রণ করুক, আর এক হাতে তারা আখেরাত নিয়ন্ত্রণ করুক। তাদের অন্তরে থাকবে আখেরাত, আল্লাহ, এবং তাদের চোখে থাকবে এই গোটা পৃথিবী। গোটা পৃথিবী তারা নিয়ন্ত্রণ করবে। এরকম যোগ্য করে তাদেরকে গড়ে তোলেন, এমন দক্ষতা তাদেরকে দেন এই পৃথিবী নিয়ন্ত্রণ করার মতো, এই লিডারশিপ স্কিল, এই ম্যানেজমেন্ট স্কিল, এই ইন্টেলেকচুয়াল স্কিল, এগুলো তাদের মধ্যে তৈরি করে দেন। যেন তাদেরকে দেখে জমিনবাসী সিলেক্ট করে এবং আসমানবাসীও তাদেরকে নিয়ে সিলেক্ট করে, যেন তাদেরকে নিয়ে পিলিকা, গর্তের পিপিলিকাগুলো পর্যন্ত গর্ব করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদের সামনে তাদেরকে নিয়ে গর্ব করেন। ইন্নাল্লাহা লা ইউবাহি বিকুম আল মালায়েকা, আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করছেন। এরকম মানুষ তৈরি করেন।